বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে ইসলামের ইতিহাসের একটি ঐতিহাসিক জায়গায় আমরা অবস্থান করছি, যেটা উহুদের প্রান্ত। এবারে আপনারা দেখছেন ডান দিকে হলো জাবালের রুম্মান, যে পাহাড়টি দেখছেন আপনারা, এটা উহুদের একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে। আমাদের পিছনেই যে আপনার কবরটা দেখছেন, এখানে উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে 68 জন সাহাবীর সেখানে কবর রয়েছে। আমরা বাম সাইডে দেখছি যে উহুদের সেই পাহাড়, ঐতিহাসিক পাহাড়, যে পাহাড়ের পাদদেশে ইসলামের ইতিহাসের যে দ্বিতীয় যুদ্ধ, যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল। আপনারা জানেন এই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে আল্লাহ রসুলের নেতৃত্বে মুসলমান বাহিনী বিজয় অর্জন করেছিল এবং পরবর্তী সময়ে মুসলমানদের কিছু মানবিক দুর্বলতার কারণে মুসলমানদের মধ্যে একটা সাময়িক বিপর্যয় সংঘটিত হয়েছিল, যে বিপর্যয়ের কারণে এখানে আল্লাহ রসুলের দন্দন মোবারক শহীদ হন। এখানে আল্লাহ রসুলের চাচা সহ 70 জন বিখ্যাত সাহাবী এখানে শাহাদাত বরণ করেন। এবং এখানে সবচেয়ে বড় একটা বিষয় ছিল হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনাটা। আপনারা জানেন যে আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু, তিনি নববিবাহিত ছিলেন। তিনি বিয়ের বাসর রাত তার চলছিল। ঠিক সেই মুহূর্তে যখন আল্লাহ রসুলের আক্রান্ত হওয়া, আল্লাহ রসুলের বাহিনী আক্রান্ত হওয়ার খবর যখন তার কাছে পৌঁছেছিল, তিনি তার স্ত্রীর সাথে মহব্বতপূর্ণ অবস্থা ছেড়ে দিয়ে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি গোসল না করেই তিনি উহুদের প্রান্তরে ছুটে এসেছিলেন এবং যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। যুদ্ধের পরবর্তী সময় আল্লাহ রসুল যখন সাহাবীদেরকে বললেন যে তোমরা সকল নিহতদের লাশগুলো একত্রিত করো, 2টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার মধ্যে আমির হামজা লাশ আর একটি হলো হযরত হানজালা লাশ। তো পরবর্তী সময়ে সাহাবীরা হযরত আমির হামজার লাশ খুঁজে পেল, হযরত হানজালার লাশটা খুঁজে পাচ্ছিলেন। আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হানজালার লাশ খুঁজে পাচ্ছি না। আল্লাহ রসুল তখন বললেন, আবার ভালোভাবে খুঁজে আসো। কিছুক্ষণের মধ্যে সাহাবীরা খুঁজে পেল যে হযরত হানজালার লাশ সেখানে গোসলরত অবস্থায় খুঁজে পাওয়া গেল, তার শরীর থেকে টপটপ করে পানি পড়ছিল। তো ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠিয়ে দিয়ে হযরত হানজালার লাশ আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং সেখানে ফেরেশতাদের দিয়ে তার গোসল সম্পন্ন করে আবার উহুদের প্রান্তে পাঠিয়ে। এটি হলো শাহাদাতের মর্যাদা, যিনি তার প্রিয়তম স্ত্রীর মহব্বতের চাইতেও দ্বীনকে, কোরআনকে, সুন্নাহকে এবং আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবীদেরকে ভালোবেসে যিনি ছুটে এসেছিলেন, তার সম্মান এবং মর্যাদা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মানিত করলেন যে ফেরেশতাদের দিয়ে তার লাশ আসমানে উঠিয়ে নিলেন, গোসল সম্পন্ন করে আবার উহুদের প্রান্তে পাঠালেন। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এই ময়দানে, সেটি হলো যে এই উহুদের প্রান্তরে যে আল্লাহ রসুল যে নির্দেশগুলো সাহাবীদেরকে দিয়েছিলেন, এই নির্দেশ পালনের ক্ষেত্রে যুদ্ধের একটা পর্যায়ে সাহাবীরা কিছু গাফিলতি করে। বিশেষ করে যে পাহাড়টি আমরা দেখছি, এই পাহাড়ে যে সাহাবীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল বলেছিলেন যে এই যুদ্ধে জয় হোক পরাজয় হোক, যে অবস্থায় থাকবে না কেন, এই গ্রুপটা যেন এই ময়দানটা, এই পাহাড়ের এই গুহা যেন ছেড়ে না আসে। যখন মুসলমানদের প্রাথমিক পর্যায়ে যে বিজয় হলো, কাফেররা মানে এখান থেকে বিতাড়িত হয়ে গেল, গনিমতের মাল সংগ্রহে যখন মুসলমানরা ব্যস্ত হয়ে গেল, ঠিক সেই সময় ওই জায়গায় দায়িত্বরত সাহাবীদের মধ্যে একটা বড় অংশ তারাও গনিমতের মাল সংগ্রহের জন্য এখানে চলে আসার কারণে ওই সুযোগেই মূলত খালিদ বিন ওয়ালিদ, যিনি পরবর্তী সময় ইসলামে এসে তিনি অসংখ্য যুদ্ধের ঝান্ডাবাহী সেনাপতি ছিলেন, তিনি ওই সুযোগটা পেয়ে ওই পাহাড়ের ওই গুহা দিয়ে তিনি উহুদের প্রান্তরে এসে মুসলমানদের উপরে পিছন দিক থেকে আক্রমণ করে, অতর্কিতভাবে আক্রমণ করে, যে আক্রমণের কারণে মূলত মুসলমানদের সাময়িক বিপর্যয় সংঘটিত হয়। এখান থেকে শিক্ষা হলো যে কোনো অবস্থায় আনুগত্যহীনতার মধ্যে থাকা, কোনোভাবেই সঙ্গবদ্ধ না থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সবাই যখন যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা টু দ্য পয়েন্ট আমাদেরকে ফলো করতে হয়, তাহলেই আমাদের এই ধরনের বিপর্যয় হতে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কোনো মাফ করুন। আল্লাহ রাসূল এখানে যে সাহাবীরা আছে, সেই সাহাবীদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে অর্জন করে দিন বিজয়ের সৈনিক হতে পারে। আমিন।